আজ আমার মাছপ্রেমী বন্ধুগুলো কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। কেন বলো তো? আজ আমি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। আজ তোমাদের জন্য একদম ট্র্যাডিশনাল ভাবে সর্ষে রুই বানাবো। এবার বলবে সর্ষে রুই সে তো আমরা প্রত্যেক দিনই বাড়িতে খাই, ওই রেসিপি দেখে আমরা কি করব? কিন্তু একটা বার চলো আমার সাথে, আমি কিভাবে বানাচ্ছি দেখবে তো। তার জন্য আমার সাথে যেতে হবে তো আমার রান্নাঘরে। দেখো, প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ, লাল লাল করে বলেছি বলে আবার যেন খুব শক্ত করে ভাজতে যেও না, তাহলে কিন্তু মাছের মধ্যে কিছুই ঢুকবে না। তাই চেষ্টা করবে এপিট ওপিট যখনই একটু লাল লাল হয়ে যাবে তখনই তুলে নেবা। তারপর আমি কিছুটা দেখো এখানে নারকেল নিয়েছি, নারকেলটাকেও মিক্সিতে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর হ্যাঁ, বেটে অবশ্যই কিন্তু ছাঁকবে, কেননা নারকেল না ছাঁকলে ওই ছিবড়েটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না, তাই ছেঁকে নেবে। এবার দেখো, নারকেলটা ছেঁকে নেওয়ার পরে আমি আবার মিক্সির জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে দিয়েছি। ওটাকেও বেশ মিহি করে বেটে নেব। আর বাটার পরে অবশ্যই কিন্তু ছেঁকেও নেব, কারণ সর্ষের খোসা কিন্তু ফেলে দেওয়াই ভালো, পেটের জন্য মোটেও সুবিধার নয়। আমি ঠিকই বলছি, বলে না সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। হ্যাঁ, এই খোসাটাই হচ্ছে ভূত। ঠিকই বলেছি। তোমরাও কিন্তু অবশ্যই ছেঁকে ফেলে দিবে। তারপর দেখো, আবার নেক্সট স্টেপে আমি চলে এলাম। কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সেটাকে দিয়ে ভালো করে ভাজলাম। এরপর একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি 2টো গুঁড়ো মশলা দিচ্ছি। কি কি গুঁড়ো মশলা দেখে নাও। হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু জিরে ধনে গরম মশলা এসব কিচ্ছু লাগবে না, শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পেঁয়াজও দিইনি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বানাচ্ছি। তারপর কি হলো, যখন মশলাটা থেকে তেল ছড়ে গেল তখন বেটে রাখা সর্ষে আর নারকেলের দুধটা ঢেলে দেব। এবার এটাকে ফুটতে দেব। ফুটে যখন বেশ ফুটে আসবে তখন একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেব। তারপর মশলাটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো তুলে আমি অবশ্যই এখানে কিন্তু গ্যাস কমিয়ে দেব, কেননা বেশি যদি হাই ফ্লেমে ফুটতে থাকে তাহলে পুরো রসটাই মরে যাবে। তাই একদম লো করে দেব। আর একটা বড় সাইজের টমেটো সেটাকে কেটে দিয়ে দেব, আর কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেবো। এটা কিন্তু যখন ফুটবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো, 10-15 মিনিট পরে শেষ অবধি মাছের রূপটা কি হয়েছে। সর্ষে রুই বলেছিলাম না ট্র্যাডিশনাল ভাবে বানাচ্ছি, এইভাবে একবার বানিয়ে অবশ্যই করে খাবে। শুকনো ভাতে যদি এই সর্ষের রুইটা দিয়ে ভাত না খেয়ে জমে যায়, তোমরা আমাকে নিশ্চয়ই বলে যাবে যে দিদি ভাই তুমি ঠিকই বলেছিলে।